এই তো আজকে সন্ধ্যার টাইমে আমার বেটি দুইটা দেখেন গাজরের হালুয়া খাবো, তো কই আছে মাম্মা গাজরের হালুয়া বানাই দিয়েছেন। তারপরে আমি দুজনে দিছি রেডি করে, যে গাজরের উপরে যেটা বাকলটা এড়াইয়া দিছি, যে তোমরা দুজনে করো। দেখতে থাকেন কিরকম করে আমার বেটি আজকে গাজরের হালুয়া বানায়। তো এখানে আমি 5 পিস নিছি, এরকম করে গাজর সাফা করে নিছি। আর খুশি বানানোর কথা ছিল, তো খুশি যা করে আমার যারা তাই করে, কিন্তু যারা করতেছে দেখেন, যারা সুন্দর করে গাজর গ্রেট করে নিছে। এই তো গাজর গ্রেট করা হয়ে গেছে, ওখানে তো ঘি দিয়ে তেল লাগবো। আর এই যে খুশি আজকে বানাইতেছে, কিন্তু আরো 1 চামচ দিয়ে বেশিকে দিবা লাগবো ঘি। তো ঘিটা তো গরম হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দিব গাজর। আর যখনই গাজরের হালুয়া বানাবেন তখনই কিন্তু ঘি দিয়েই ভালো লাগে, আর ঘিটা বেশি দিলে বেশি ভালো হয়। তো অল্প ঘি দিয়ে ভাজার পরে তো আমি 1 চামচ বাটার দিয়ে দিই। আর বাটার হচ্ছে এটা আমুল বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে বাটারের। আর আমার খুশিও ভালো পায়, যে কোনো বস্তুতে যদি বাটার ভালো পায়, ঘিটাও তো ভালো পায় না, ওই জন্য আমি বাটার দিয়ে দিলাম। এই তো পরিমাণ মতো নিমখ দিয়ে দিছে খুশি, আর একটু চিনি দিয়া, চিনিটা আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম, মানে মিঠা একদম কমই খাই আমরা, এই জন্য। তো এখন এটা চিনিটা ভালো করে মিক্স করে নিন। খুশি ভালো করে এটা মিক্স করে নিছে। আর এক খুশি আজকে ফার্স্ট টাইম এরকম করে বানাইতেছে, আর একদম ইজি যেটা, আমি ওটাই বানাবার দিছি। অনেকে কিন্তু অনেক ধরনের গাজরের হালুয়া বানায়, আর আজকে যেটা একদম ইজিলি বানানো যায়, মানে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায়। তো ওইটাই আমি আজকে বানাবার দিছি, যে এরকম করে বানাও। তো আগে থেকে গাখিরটা জাল করা ছিল, আর দেখছেন গাখিরে পুরো মালাই আছে, একদম 1 কাপ গাখির দিয়ে দিলাম, যদি লাগে আরো পরে দিয়ে দিন। তো এটা এখন ভালো করে মিক্স করে নিছে খুশি। এটা ভালো করে মিক্স করে অল্প গ্যাস দেখে, জুই দেখে অল্প ডোরাই। খুশি ফার্স্ট টাইম এরকম বানাবার দিছি, আর ওরা কই আসছিল যে এরকম মামা আজি গাজরের হালুয়া বানাই দিয়া। তো আমি আরো 1 কাপ গাখির দিয়ে দিলাম। আর গাখিরের বস্তু, গাখির দিয়ে যে কোনো বস্তু বানালে যদি গাখির বেশি না হয় ভালো লাগে না, তো আমি আরো দিলাম। আর এনে কিন্তু পাউডার মিল্কও দিয়েও বানালে কিন্তু অনেক টেস্ট হয়। তো আজকে একদম মানে পাউডার মিল্ক না, একদম রিয়েল গাখির দিয়ে আমি এটা বানাইতেছি। একদম অল্প ইলাচির গুঁড়া ফ্লেভারের জন্য দিয়ে এখন। তো এখন আমি কাজুটা অল্প ভাঙিয়ে দিছি, দিয়ে অল্প মিক্স করে নিন। আর অলরেডি হয়ে গেছে, প্রায় হয়েছে, মানে দেখতে পারছেন খুব সুন্দর স্মেল হইতেছে। তো গাজরের হালুয়া রেডি, আমি 2টা বাটি ডালে নিছি। আর দেখেন তারপরে আমি 2টা কাজু দিয়ে দিলাম কয়টা। আর আপনারা পারলে আলমন্ড, পিস্তা এইসব বাদামও দিতে পারেন, কিন্তু আমার রুমে আছে, তো আমার বেটি যা ভালো পায় এটা দিয়ে। আলমন্ড ওরা তো ভালো পায় না, এমনি খাবো, কিন্তু গাজরের হালুয়াতে ভালো পায় না। দেখেন আমার যারা রেডি, এখন যারা খায় দেখা কবো যে কিরকম টেস্ট হয়েছে না যারা। তো খুশি আর পাপা দিল ট্রাই করবার জন্য, দেখি কিরকম টেস্ট হয়েছে, কি কয়। খুশি ট্রাই করছা? হ্যাঁ, তো কিরকম হয়েছে হালুয়াটা? বহুত টেস্ট হয়েছে, ভালো লাগছে। ভালো লাগছে। তো আজকে আমার বড় বেটি গাজরের হালুয়া বানায় খাওয়াইলো আমার হাজবেন্ডে। তো ওর পাপা হালুয়া বানায় রেডি করে দিছে, তো এখন তো টেনশন নাই না, খুশি বানাই হারে বস্তু খুশি। তো সবকিছু আইডিয়া আমি দেখাই দিছি, তো মানে হিকলো বস্তুটা কিরকম করে, মানে আইডিয়াটা নিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করেন। ধন্যবাদ।